আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা ভালো আছি। তো শ্বশুরবাড়িতে যাব ঈদ করার জন্যে। আমি প্রতিবারই শ্বশুরবাড়িতে যেয়ে ঈদ করে থাকি। তো এবারও ব্যতিক্রম নয়। এখানে সব কাপড়-চোপড় নামিয়ে নিয়েছি। এগুলো আমার ৩ মেয়ের ঈদের জামা। এগুলো সাথে নিয়ে যাব। আর এখানে কটনের কাপড়ের কিছু জামাকাপড় বানিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি গজ কাপড় দিয়ে জামা বানিয়ে নিয়েছি। এখানে ২টি টপস বানিয়ে নিয়েছি। হাতায় আর গলায় ডিজাইন করে দিয়েছি। দুটা কামিজ বানিয়ে নিয়েছি। গলায় হাতায় একটু লেস লাগিয়ে দিয়েছি। দুজনকে আমি একই রকম বানিয়ে দিয়ে থাকি। এটাতে সাদা লেস লাগিয়ে দিয়েছি হাতায় আর গলায়। এইটা বড় মেয়ের জন্য বানিয়েছি প্রাইডের গজ কাপড় দিয়ে। গলাটা ডিজাইন করে নিয়েছি, হাতাতেও ডিজাইন করে দিয়েছি, একটু লেসও লাগিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। এটা বানিয়েছি জর্জেট কাপড় দিয়ে, জর্জেটের 3 পিস। আমার জন্য কয়েকটা কটনের জামা বানিয়ে নিয়েছি। গরমের দিন সুতি কাপড়টা পরতে ভালো লাগে। এখানে হাতার গলায় একটু লেস লাগিয়ে নিয়েছি। কামিজটাতেও একটু লেস লাগিয়ে দিয়েছি নিচে আর গলায়। এটাও একটা 3 পিস। এটা আমি গজ কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি। এটাতেও আমি লেস লাগিয়েছি, জামার সাথে একটু ম্যাচিং করে সাদা লেস দিয়েছি গলায়, হাতায় আর নিচে। সালোয়ারটা বানিয়েছি প্লাজো। এটাও গজ কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি। এই জামাটা আমি একটু ভিন্ন করে বানিয়েছি, হাতাটা একটু ঘটি হাতা দিয়েছি। এটাতেও একটু লেস লাগিয়ে নিয়েছি। এখন আমি সব কাপড়গুলো গুছিয়ে নিব। এটাতে আমি আমার, আপনাদের ভাইয়া আর ছেলের কাপড়গুলো গুছিয়ে নিব। এই তো কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছিলাম।
এই তো গুছ গাছ শেষ, গাড়ি চলে এসেছে। এখন নিচে নামবো বাচ্চাদের নিয়ে। সব কিছু ভালো করে চেক করে নিয়েছিলাম। বিসমিল্লাহ করে গাড়িতে উঠে পড়লাম। আমি যাব গাজীপুরে আমার শ্বশুরবাড়িতে ঈদ করার জন্যে। এই তো ছেলে উঠে পড়েছে। আমাদের যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল, সেই জন্য একটি রেস্টুরেন্টে নামলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা গিয়েছিলাম নিরিবিলি রেস্টুরেন্টে। মেয়েদের জিজ্ঞাসা করছিলাম কি খাবে, তো মেয়েরা অর্ডার করলো চিকেন বিরিয়ানি। আমি নিয়েছিলাম সাদা ভাত, ডাল, ভর্তা আর ইলিশ মাছ। এখানে ছেলেকে আগে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আবার চলে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাড়িতে চলে আসলাম। কারেন্ট ছিল না, সেই জন্য আপনাদের সাথে আর বাকি নামার পরে শেয়ার করতে পারিনি। পরে সব নামিয়ে গুছিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু গ্রামে বাড়িতে আসছি, এখানে দোকান কাছে নেই, সেই জন্য ওখান থেকে আমাদের বাচ্চাদের খাবার একটু বেশি পরিমাণে নিয়ে আসতে হয়। এই তো সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি। বাসা থেকে বক্সগুলো নিয়ে এসেছি ফ্রিজে মাংস রাখার জন্য। লাগেজে কাপড়গুলো গুছানো পরবর্তী ভিডিওতে শেয়ার করব।